শিক্ষা জগতে যদি দেখা যায়, শিক্ষার ময়দানে যদি লক্ষ্য করা যায়, আমাদের শ্রেষ্ঠত্ব আমরা রক্ষা করতে পারছি না। তা হলো আজকে আমাদের সন্তানদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি শিং, তারা হাট্টিমা টিম টিম। এই ছড়া কবিতার অজগুবি একটা কবিতা, এই কবিতার কোনো অস্তিত্ব নাই, এই কবিতার কোনো ভ্যালু নাই, ব্যালেন্স নাই, একটা অস্তিত্বহীন একটা কবিতা। আজকে আমার আপনার সন্তান, কচিকাঁচা কোমলমতি সন্তানের শিক্ষা দেওয়া হচ্ছে যে হাট্টিমা টিম টিম। এটা যদি আমরা না দিয়ে যদি শিক্ষা দেই, ও এরপরে আবার শিক্ষা দিচ্ছে সরে অতে অজগর, সরে আতে আম, সরে অত অজগর। এই অজগরের শিক্ষা হতে 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 এই সন্তানগুলো লেখাপড়া শেষ করবে, বাংলাদেশ লেখাপড়া শেষ করে এরা অজগরের মতোই স্বভাব হবে। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم، أو كما قال عليه الصلاة والسلام. यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना। यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। दिन की सूरज डूब रही है, दिन की सूरज डूब रही है हम लोगों के सामने। रोज हशर में क्या जवाब है मुस्तफा के सामने। मस्जिद बबरी खत्म हो गया, हम मुसलमान के सामने। रोज हशर में क्या जवाब है खुदा ताला के सामने। मस्जिदुल अक़सा मज़लूम बन गया, हम मुसलमान के सामने। रोज हशर में क्या जवाब है खुदा ताला के सामने। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। সবাই জিকির করে আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, ভূমিকা সংক্ষেপ, আলোচনা আরো সংক্ষেপ, সময় যেহেতু কম, আমি সূরা বনী ইসরাঈলের একটি আয়াতের কিছু অংশ পড়েছি। ওয়ালাকাদ কাররামনা বনী আদম। এই আয়াতে আল্লাহ তাআলা শুরু এবং শেষে মানব জাতিকে শ্রেষ্ঠত্বের কথা, সম্মানের কথা বলেছেন, আর মাঝে দুই তিনটি কথা বলেছেন সম্মানের হাদিয়া স্বরূপ তাদেরকে জলপথে বিচরণ করার জন্য, এছাড়াও নদীপথে ভূমণ্ডলে চলার জন্য সহজ কিছু আসবাব দিয়েছেন। এটা মাঝখানে হাদিয়া স্বরূপ। শুরু এবং শেষে যে কথা বলেছেন যে মানব জাতিকে আল্লাহ তাআলা সম্মান দান করেছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন। এখন এই শ্রেষ্ঠ মানুষের কাজ শ্রেষ্ঠ হওয়া উচিত না অশ্রেষ্ঠ হওয়া উচিত? যারা আছে সামনে, এটা কিন্তু কবরস্থান না, এটা জীবিত মানুষের স্থান। একটু আমার সাথে কথা বলবেন। শ্রেষ্ঠ মানুষের কাজ উত্তম হবে না অনুত্তম হবে? উত্তম হবে। সে উত্তম কি কাজ হবে? আমরা আল্লাহ পাকের যত হুকুম আছে সেই হুকুমগুলো যদি পালন করি, তাহলে আমরা আল্লাহ পাকের ঘোষণায় শ্রেষ্ঠত্ব বজায় থাকবে। আর যদি আল্লাহ পাকের হুকুমের বাহিরে চলি আমরা, তাহলে আল্লাহ পাক আমাদেরকে শুধু ব্যানার, শুধু সাইনবোর্ড দিলেন, এই সাইনবোর্ডের কোনো মূল্য আমি রাখতে পারলাম না। যেমন ডাক্তারের সাইনবোর্ড লেখা আছে এখানে দেশীয় বিদেশে ওষুধ পাওয়া যায়, তবে জিজ্ঞেস করে দেখা যায় ঠান্ডার ওষুধ নাই, জ্বরের ওষুধ নাই,
এরকম নিউমোনিয়ার ওষুধ নাই, তাহলে ওই ডাক্তারকে কি বলতে হবে, আপনার এই সাইনবোর্ডে দেশীয় বিদেশি ওষুধ পাওয়া যায়, এটা বন্ধ করেন, এটা নিচে নামিয়ে রাখেন। আপনি লেখেন কিছু কিছু ওষুধ পাওয়া যায়। তা আল্লাহ তাআলা আমাদের মানুষ শ্রেষ্ঠত্ব ঘোষণা করলেন মানুষকে। এখানে যদি আমরা বনি আদম মানুষ জাতি যদি আমরা শ্রেষ্ঠ কাজ যদি না করি, আল্লাহ তাআলা আমাদের নামে যে সাইনবোর্ড দিলেন, এই সাইনবোর্ডের সম্মান আমরা নিজেরাই রক্ষা করতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? এটা শিক্ষাগত দিক থেকে, বিচারগত দিক থেকে, রাষ্ট্র পরিচালনার দিক থেকে, জীবন ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা থেকে নিয়ে শুরু করে সর্বদিক থেকে আমাদের আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহ পাক আমাদেরকে যে সার্টিফিকেট দান করলেন, সেটা শ্রেষ্ঠত্ব অবশ্যই রক্ষা করতে হবে। আজকের এই শ্রেষ্ঠত্ব রক্ষা নাই। শিক্ষা জগতে যদি দেখা যায়, শিক্ষার ময়দানে যদি লক্ষ্য করা যায়, আমাদের শ্রেষ্ঠত্ব আমরা রক্ষা করতে পারছি না। তা হলো আজকে আমাদের সন্তানদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে হাট্টিমা টিম টিম, তারা মাঠে পড়ে ডিম, তাদের খাড়া দুটি শিং, তারা হাট্টিমা টিম টিম। এই ছড়া কবিতার অজগুবি একটা কবিতা। এই কবিতার কোনো অস্তিত্ব নাই, এই কবিতার কোনো ভ্যালু নাই, ব্যালেন্স নাই, একটা অস্তিত্বহীন একটা কবিতা। আজকে আমার আপনার সন্তান, কচিকাঁচা কোমলমতি সন্তানের শিক্ষা দেওয়া হচ্ছে যে হাট্টিমা টিম টিম। এটা যদি আমরা না দিয়ে যদি শিক্ষা দেই, ও এরপরে আবার শিক্ষা দিচ্ছে সরে অতে অজগর, সরে আতে আম, সরে অত অজগর। এই অজগরের শিক্ষা হতে 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 এই সন্তানগুলো লেখাপড়া শেষ করবে, বাংলাদেশ লেখাপড়া শেষ করে এরা অজগরের মতোই স্বভাব হবে। কথা বলেন ঠিক কিনা? সরে আতে আম, আম পড়লে কি কাম? অতএব এগুলোতে কোনো লাভ নেই। আসুন তাহলে বলবেন হুজুর কোন শিক্ষা করলে লাভ হবে? আসুন সেই কথাটাই আমি বলবো। সম্মানিত সুধী, আমরা নুরানি ছাত্রদেরকে শিক্ষা দেই। আই ছেলেরা আমার সাথে ব্ল্যাকবোর্ডের কাছে আলিফ বাতা লেখার একটা সুন্দর নিয়ম আছে। চকখানি হাতে নিয়ে উপর হতে নিচে সোজা একটা টান মারিলে আলিফ হয়ে গেছে। আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। ডান দিক হতে বাম দিকেতে রেখা টেনে যা, নিচে একটা নোক্তা দিলে হয়ে যাবে বা। আল্লাহু আকবার। শুধু তা নয়, আমরা শিক্ষা দেই শরিয়াতে ওযু, শরিয়াতে আযান, শরিয়াতে আল্লাহ। বলি সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আমাদের এই সন্তানগুলো শিক্ষা এরকম দেওয়া উচিত ছিল, কিন্তু আমাদের সেই শিক্ষা ব্যবস্থার মধ্যে এটা নাই। এরপরে আসে বিচার ব্যবস্থা, বিচার ব্যবস্থার মধ্যেও এটা নাই। আজকে যে দায়িত্ব চলে যায়, যে ক্ষমতায় চলে যায়, যে বনে আসে সেই বাঘ হয়ে যায়। যাই কিছু দেখি না কেন, আমরা যাকেই দেখি না কেন, যেই বনে আসে সেই বাঘ হয়ে যায়। যদি ছাগলও বনে আসে সেও বাঘ হয়ে যায়। অতএব বিচার ব্যবস্থার মধ্যে আমাদের শ্রেষ্ঠত্ব নাই। তা যদি হয়, দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা ছোট্ট ঘটনা যদি আমরা না শুনি মিস হয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলের নাম ছিল আব্দুল্লাহ। আর আব্দুল্লাহ পথে দিয়ে যাচ্ছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন। হাসান হুসাইন কার ছেলে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ছেলে। তারা খেলাধুলা করতেছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ ওই পথ দিয়ে যাচ্ছেন। যাইতে যাইতে হাসান হুসাইনের তাদের খেলাধুলা, পায়ের ধুলা আব্দুল্লাহর গায়ে লেগেছে। হাসান হুসাইনের পায়ের ধুলা আব্দুল্লাহর গায়ে লেগেছে। এই কথাটা কাকে বলবেন? ওই সময় আমিরুল মুমিনিন, স্বয়ং দায়িত্বশীল সেই সময়ের রাষ্ট্রপ্রধান হযরতে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন সংকেত দিয়েছেন, ভাই তোমরা দেখে শুনে খেলাধুলা করো, তোমাদের পায়ের ধুলা যেন আমার গায়ে না লাগে। এবার হাসান হুসাইন জবাব দেয়, হে গোলামের ছেলে গোলাম, তুমি আমাদেরকে সংকেত দিয়ে কোনো লাভ হবে না। তোমার রাস্তায় তুমি চলো, আমাদের খেলা আমরা খেলবো, কোনো অসুবিধা নাই। এই কথা 3 দিন সংকেত দেওয়ার পর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আব্দুল্লাহ তার বাবার কাছে অভিযোগ করেছেন যে, আব্বা, হে আমিরুল মুমিনিন, আমার আব্বাজি, আমার একটা অভিযোগ। কি অভিযোগ? রাস্তার মধ্যে যাইতে দেখি হাসান হুসাইন খেলাধুলা করে, আমিও সেখানে যাইতেছিলাম, তাদের খেলার ধুলা আমার গায়ে লাগে, পায়ের ধুলা আমার গায়ে লাগে। আমি যখন সংকেত দিয়েছিলাম যে ভাই এইভাবে খেলিও না, ভালো করে খেলো, তারা আমাকে উত্তর দিয়েছে, হে গোলামের ছেলে গোলাম, আমাদেরকে কথা বলে কোনো লাভ হবে না, আমরা আমাদের কাজে আছি, তোমার কাজে তুমি যাও। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ঠিক আছে। এবার হাসান হুসাইনের আব্বা আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে, আলী, একটা বিচার আছে। অনেক লম্বা কথা, আমি সংক্ষেপে বলছি। এরপরে হাসান হুসাইনকে ডাকা হয়েছে, নির্ধারিত একটা সময় করা হয়েছে। সেই সময়ে
বিচার হবে, সবাইকে এলান করা হয়েছে, ঘোষণা করা হয়েছে। এখন সেই এলানের, সেই ঘোষণায় সবাই উপস্থিত। তাহলে বলেন, যেই বিচার ব্যবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা বিচার করবেন, তাহলে সেই বিচারটা কেমন হতে পারে? অনেক বিচারের কথা আপনারা শুনেছেন, এটাও হয়তো শুনে থাকবেন। তবে আজকে আমার মুখ থেকে, এই নগণ্য চুনে পুঁটি একটা মানুষের থেকে ঘটনাটা শুনে নেন। এই কথা বলার পরে সবাই উপস্থিত হয়েছেন, সমস্ত সাহাবায়ে কেরাম, জনগণ সবাই উপস্থিত হয়েছেন। সেখানে এরকম একটা আসনের ব্যবস্থা করা হয়েছে, কুরসির ব্যবস্থা করা হয়েছে। সেখানে ডাকা হয়েছে, হাসান হুসাইন কোথায় আছো, তোমরা আসো। তারা কাঁপতে কাঁপতে, থরথর করে কাঁপতে কাঁপতে হাসান হুসাইন দুই ভাই ছোট পাখির বাচ্চার মতো স্টেজে এসে উপস্থিত হয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে, না জানি আমার ছেলেদের আজকে কি বিচার হবে আর আমার সম্মানের নাক কাটা যাবে। তার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে। এক পর্যায়ে সবাইকে হাজির করে সেই উপস্থিতি জনগণের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে, হাসান হুসাইন বাবা, তোমরা সত্য করে বলো, আমার ছেলেকে কি তুমি এই কথা বলেছিলা? হে গোলামের ছেলে গোলাম, তুমি কথা বলিও না। তখন বলছেন, হ্যাঁ হে আমিরুল মুমিনিন, আমরা এই কথা বলেছিলাম। এই কথা জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা চিরকুট, একটা কাগজ বাহির করলেন। সেই কাগজটা বাহির করে বললেন, বাবা এই কথা আমি লিখলাম, আমি ওমর গোলাম, আমার ছেলে আব্দুল্লাহ গোলামের ছেলে গোলাম। এই কথা লেখার পরে নিচে বললেন যে, হাসান হুসাইন বাবা, তোমরা দুইটা ভাই একটু সাক্ষী দাও, নিচে স্বাক্ষর করো। এই সাক্ষ্য দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসন থেকে লাফিয়ে দাঁড়িয়ে বললেন, হে জনগণ, হে আমার অধীনস্থরা, আজকে তোমাদের কাছে আমার একটা আবেদন, আমার একটা প্রস্তাব। আমি ওমর আমার জীবনে কিছু করেছি বা করি নাই, এই নিয়ে আমার কোনো ডকুমেন্ট নাই, আমার কোনো সার্টিফিকেট নাই। কিন্তু জেনে রেখো, আজকে আমার ছেলের জন্য একটা কথা আমাকে শুনতে হয়েছে যে হাসান হুসাইন তারা নিজে বলেছেন গোলামের ছেলে গোলাম, তার মানে আমি আল্লাহর দরবারে গোলাম ছিলাম, আমার ছেলেও গোলামের ছেলে গোলাম ছিল। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে কথা শেষ নয়, সম্মানিত সুধী, শেষ আকর্ষণ কথা হলো, এবার এই চিঠিটা নিয়ে সমস্ত মানুষদেরকে সাক্ষী করে বললেন যে, আমার যেদিন মরণ হবে, আমি যেদিন মৃত্যুবরণ করব, সেই দিন তোমরা এই চিরকুট, এই চিঠিটা আমি ওমরের কাফনের ভিতরে দিয়ে দিবা। সুবহানাল্লাহ। আল্লাহ কেন? আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, ওমর তুমি কি ছিলা, তুমি কি করেছো, আমি বলবো, আল্লাহ আমার তো জীবনের কোনো আমল নাই, আমার কোনো জীবনের লাভ নাই, আমার কোনো জীবনের পুঁজি নাই, আপনাকে রাজি খুশি করার জন্য তেমন কিছুই করতে পারি নাই। ইয়া আল্লাহ, আমার জীবনের কোনো পুঁজি নাই, তবে একটা পুঁজি, তার ডকুমেন্ট আমার কাছে আছে। বলি সুবহানাল্লাহ। কি ডকুমেন্ট? আমাকে যখন জিজ্ঞেস করা হবে, হে ওমর তুমি কি ডকুমেন্ট নিয়ে এসেছো, আমি আমার চিঠিটা দেখিয়ে বলবো, এই যে আমার চিঠির ভিতরে সাক্ষ্য আছে। যখন আল্লাহ যখন প্রশ্ন করবেন কে বলেছে, আমি বলবো এমন ব্যক্তির সন্তান বলেছে যিনি জান্নাতের সমস্ত পুরুষদের প্রধান, এমন একজন ব্যক্তির কথা, এমন একজন ব্যক্তির ছেলে তারা এই কথা বলেছে, এমন একজন নারী যিনি জান্নাতের সমস্ত রমণীদের সরদারিনী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেছেন, এই তার ছেলেরা এই কথা বলেছে, আমি গোলামের ছেলে, আমার ছেলে গোলাম, অর্থাৎ আমিও গোলাম ছিলাম, আমার ছেলেও গোলাম ছিল, অর্থাৎ আমার ছেলে আব্দুল্লাহ গোলামের ছেলে গোলামের দ্বারা প্রমাণ হয়, আল্লাহ আমি আল্লাহ আপনার জমিনে একমাত্র আপনার গোলাম ছিলাম। আজকে রাষ্ট্র ব্যবস্থায়, বিচার ব্যবস্থায় এগুলো নাই। হামকিয়া হনুরে বড় পদ আইলে, বড় ক্ষমতা এলে বিচারের তাল বাহানা, বিচারের রং বেরং পরিবর্তন হয়ে যায়। যাই হোক, সম্মানিত কথা, সম্মানিত শুধু আমি যে কথাটা বলতেছিলাম, জলাকত কাররামনা বনি আদম, জাতিকে, শ্রেষ্ঠ জাতিকে শ্রেষ্ঠ কাজের অবস্থানে থাকতে হবে। এখন সামনে সময়, এখন সামনে সুযোগ, আমাদের সবচাইতে দামি ইমানি একটা পরিচয়, ইমানি একটা দায়িত্ব, তা হচ্ছে আগামীতে আমরা দায়িত্বশীল ব্যক্তিকে, ইসলামের ব্যক্তিদেরকে আমরা দায়িত্বে দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা?